বাংলাদেশের বুকে প্রথম 900 বিঘা জমির উপর নির্মিত কারমাইকেল কলেজ 1913 সালে 8,50,000 রুপি আর 5 বছর সময় লেগেছিল। বর্তমানে 24,000 শিক্ষার্থী একসাথে পড়াশোনা করে। সব মিলিয়ে 15 থেকে 20টি ভবন, অনেকগুলো খেলার মাঠ রয়েছে, 100 বছরের পুরনো বট গাছ, 3 তলা বিশিষ্ট মসজিদ। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেইবে। আমি এখন আছি কারমাইকেল কলেজ, যেটা রংপুরের ভিতরে সবচেয়ে বড় কলেজ এবং এমনকি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এটা আরও বেশি বড়। আর এখানে আশেপাশে ভিউ হচ্ছে অনেক সৌন্দর্যময় এবং অনেক গাছপালা রয়েছে। আপনারা যদি শহীদ আবু সাইদ মোড় থেকে বা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ওইখান থেকে আসেন, তাহলে আপনারা 5 টাকা দিয়ে চলে আসবেন লালবাগ। ওইখান থেকে 1 মিনিট হাঁটলেই লালবাগ নামার পরেই হাতের বামে রয়েছে কলেজে যাওয়ার রাস্তা। গেট দিয়ে ঢোকার পরেই আপনার চোখে পড়বে খোলামেলা বইয়ের দোকান। তো ভিতরে আসার পর আপনি এরকম একটা দৃশ্য দেখতে পাবেন এবং এটা হচ্ছে মনে হয় মেইন রাস্তা। এবং আপনারা যদি প্রথম গেট দিয়ে ঢুকেন, এরকম একটা রাস্তা দেখতে পাবেন। আমি এখন সেই রাস্তা দিয়ে বরাবর হাঁটছি এবং রাস্তা দিয়ে যাওয়ার পথে হাটে ডান সাইডে রয়েছে এরকম ঘন ঘন গাছ লাগানো হয়েছে। এই সাইনবোর্ডে আপনি দেখতে পাবেন কারমাইকেল কলেজের প্রতিটি ভবন, খেলার মাঠ, মসজিদ এবং বাইর হওয়ার এবং ভিতরে ঢোকার সম্পূর্ণ রাস্তা। হঠাৎ যাওয়ার সময় আমার চোখে পড়লো স্বাস্থ্য কেন্দ্র, তার সাথেই রয়েছে কলেজের সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলটি এখন বন্ধ থাকলেও গেট টপকিয়ে শিশুরা খেলার মাঠে খেলাধুলা করছে। প্রতিটি স্কুল এবং কলেজে রয়েছে তাদের নিজস্ব শহীদ মিনার। প্রথমত আমি বরাবর রাস্তা দিয়ে যাব এবং এরকম মেইন রাস্তা থেকে এরকম সরু অনেক রাস্তা গেছে, যেগুলো ভিতর দিয়ে হচ্ছে মানুষের বাড়িঘর। আমি এখন আছি কারমাইকেল কলেজ জামে মসজিদ এবং এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি জামে মসজিদ, যেটা দেখতে অনেকই সুন্দর। এবং এখানে রয়েছে একটি মিনার, যেটা 4 তলার মতো উঁচা এবং মসজিদটি হচ্ছে 3 তলা বিশিষ্ট। আর এর আশেপাশে হচ্ছে এরকম একটা ভিউ এবং সাথে রয়েছে গাঁদা ফুলের চারা এবং গেটটাও রয়েছে অসম্ভব সুন্দর। মসজিদে বরাবর রয়েছে কারমাইকেল কলেজের ছাত্রী নিবাস, ওই যে ওইটা দূরে যেটা আপনি দেখতে পাচ্ছেন। আর আমি এখন যাচ্ছি তার খেলার মাঠ দেখতে, মানে মাঠ প্রাঙ্গণ। অ্যান্ড আপনারা এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা অসম্ভব সুন্দর। তার পাশে রয়েছে বসার জায়গা, পুলিশ ফাঁড়ি, বিদ্যুৎ অফিস, জনতা ব্যাংক লিমিটেড এবং পোস্ট অফিস বিভিন্ন রকম। এই কলেজে মসজিদের পাশে রয়েছে খেলার মাঠ, যেখানে দেখতে পাচ্ছেন ক্রিকেট এবং ফুটবল খেলা হচ্ছে। 10 তলা একটি বিল্ডিং যা শতাব্দী ভবন নামে পরিচিত। এই কলেজে এই একটি বিল্ডিংই রয়েছে যা 10 তলা বিশিষ্ট। আরেকটি কথা, এই কারমাইকেল কলেজটি হচ্ছে সরকারি কলেজ নামে আওতাভুক্ত, যেটা আমি ইতিপূর্বে বেগম রোকেয়া ভার্সিটিতে আমি দেখি নাই। ওইখানে 5 থেকে 6 তলা এরকমের মতো, আর এটা হচ্ছে 10 তলা এবং এটা সামনে পিছনে আর অনেকগুলো ভবন আছে। আপনারা এখন যে বট গাছটি দেখতে পাচ্ছেন এটি 1900 শতকের বট গাছ। আপনারা এখন যেই বট গাছ দেখতে পাচ্ছেন এটা আমার কাছে মনে হয় 80 থেকে 100 বছর হবে বট গাছ, তাছাড়া এরকম বট গাছ হয় না। এবং এটার যে শিকড় ওইগুলো বেশ অত্যন্ত পরিমাণে মোটা এবং পুরনো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। 1912 সালে যখন এই কলেজটির নির্মাণ কাজ শুরু হয়, এই বট গাছটি এই জায়গাতেই ছিল এবং কেউ এই বট গাছটি কাটার প্রয়োজন বোধ করেনি, যার কারণে এই বট গাছটি এখন বিশাল রূপ ধারণ করেছে এবং তার শিকড়গুলো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মোটা। কলেজটির শেষ প্রান্তের দিকে এগুলো রয়েছে পরিত্যক্ত ভবন এবং এই ভবনের সবকিছু প্রায় নষ্ট হয়ে গেছে, যার কারণে এইগুলো এখন ব্যবহারযোগ্য নয়। জানালার গ্রিল থেকে শুরু করে ইট পর্যন্ত সবকিছু এখন ক্ষয়ে যাওয়ার পালা। এই কলেজের শেষ প্রান্তের দিকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফসল লাগানো হয়েছে এবং কয়েকটা বাড়ি যেখানে মানুষজন থাকে। অ্যান্ড আমি কলেজের যত শেষ প্রান্তে যাচ্ছি এবং শেষ প্রান্ত আমার থেকে আরও দূরে চলে যাচ্ছে এবং শেষ প্রান্তে আরও 2টি ভবন আছে, যেটি 3 তলা থেকে করে 6 তলা 2টি ভবন। এটা হচ্ছে এমএজি ওসমান ছাত্রাবাস। পরিত্যক্ত এই ভবনটিতে যাতে কেউ ঢুকতে না পারে তার জন্য সবসময় গেটে তালা দেওয়া থাকে। আমার মতো যারা প্রথম আসে দূর থেকে দেখে ভাববে ভূতের বাড়ি বা পরিত্যক্ত একটি বিল্ডিং। এবং এখানে রয়েছে একটা কুড়ের ঘরের মতো, যেখানে হয়তো বসে আড্ডা দেওয়া হয়। এবং তারপর এরকম কাঁচা রাস্তা দিয়ে সামনে গেলে আপনার চোখে এরকম একটা
টাওয়ার পড়বে, তার পাশে রয়েছে আরেকটা নতুন ভবন। মানে আমি একটা পর একটা দেখছি খালি। এই কলেজে যতগুলো বট গাছ রয়েছে সবগুলো 1900 শতকের। এটা হচ্ছে মনে হয় ছাত্রাবাস, এবং এটার লেখাটা মুছে গেছে, শুধু কারমাইকেল কলেজ রংপুর লেখাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অ্যান্ড এই ছাত্রাবাসটি হচ্ছে 5 তলা বিশিষ্ট একটি ভবন। অ্যান্ড এই ছাত্রাবাসের সামনে রয়েছে একটি মাঠ, এবং এই কারমাইকেল কলেজে রয়েছে অনেকগুলো মাঠ, এবং প্রতিটি মাঠেই ফুটবল এবং ক্রিকেট খেলা হচ্ছে। জায়গাতে একটা আকর্ষণীয় ব্যাপার হচ্ছে, আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাতন একটি ভবন, যা অনেক আগেই তৈরি করা হয়েছে। এটা হচ্ছে কেবি ছাত্রাবাস। 1 নজরে পুরো এই ছাত্রাবাসটা দেখুন। এবং এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে আপনাদের চোখে পড়বে আরেকটি মাঠ এবং আরও অনেক ভবন। এটা হচ্ছে আইসিটি ভবন, এবং তার নিচে রয়েছে আরবি ও ইসলামিক শিক্ষা বিভাগ। শেষ থেকে শুরু করলাম, শেষে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এবং মাঝখানে যেই সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি। এখন হচ্ছে অর্থনীতি বিভাগ, এবং সম্পূর্ণ একটি আপনারা এখন দেখছেন খেলার মাঠ, যেখানে বিভিন্ন রকম খেলা হচ্ছে, এবং ছোট বড় টিম মিলে 2-3 জায়গায় খেলা হচ্ছে। তো একদিকে আপনার চোখে পড়বে ফুটবল, আরেকদিকে ব্যাট বল, এবং অন্যদিকে আবার ফুটবল, এবং সেই খেলার মাঠের সামনে রয়েছে আরেকটি ভবন যার নাম আমার অজানা। এখন জানুন এই কলেজটির ইতিহাস। 1912 সালে কারমাইকেল কলেজের কাজ শুরু হলেও 18 সালে শেষ হয়। ওই সময় কলেজের মূল ভবনটি তৈরি করতে টাকা লেগেছিল 8,50,000 রুপি বা টাকা। 1900 শতক বা তারপর দিয়ে যখন সাইকেলের প্রচলন শুরু হয়, তাদের সাইকেল সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হয়েছিল এই সাইকেল গ্যারেজ। কলেজের শিক্ষার্থীরা যেখানে একটু খালি জায়গা পাচ্ছে সেখানেই তাদের খেলাধুলা নিয়ে ব্যস্ত। প্রতিটি ভার্সিটি এবং কলেজে নিজস্ব একটি লাইব্রেরি থাকে, যা এই কলেজেও রয়েছে, তাও আবার নতুন পুরাতন মিলিয়ে 2টি। কারমাইকেল কলেজের ক্যাফেটেরিয়া। শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য এই ভবনটি নির্মাণ করা হয়, যা দেখতে একটু অন্যরকম লাগে, যার নাম দেওয়া হয়েছে বিশ্রামাগার। আপনারা এখন যেই ভবনটি দেখতে পাচ্ছেন এটি আমি প্রথম দেখেই ভেবেছিলাম মসজিদ হতে পারে। আপনাদের কাছে কি মনে হয় কমেন্ট করে জানাবেন। এটা হলো কারমাইকেল কলেজের মেইন ভবন, যা তৈরি করতে 7 বছর সময় লেগেছিল। 1912 সালে কলেজটি তৈরি করার সময় জমি ছিল 321 একর বা 900 বিঘা, যা ধাপে ধাপে চলে যাওয়ার পর বর্তমানে রয়েছে 206 একর। শোনা গিয়েছে 75 একর জমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়েছে, এবং 40 একরের মতো রাস্তা সরকারি প্রকল্প আর অবৈধ দখলে গিয়েছে। নিঃসন্দেহে বাংলাদেশের ভিতরে এই কলেজটি জায়গার দিক দিয়ে প্রথম। এই কলেজটিতে একটি শহীদ মিনার রয়েছে, এবং শহীদ মিনারের যে জায়গাটুকু রয়েছে অন্য সব কলেজে একটি খেলার মাঠের মতো। মেইন ভবনটিতে যেতে হলে এখান দিয়ে প্রথমে যেতে হয়। ভবনটির সামনে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। এই জায়গাতে অনেক গাছপালা রয়েছে, এবং সেই জন্য এটার ভিতর রোদ এবং তাপমাত্রা খুবই কম, এবং এখানে প্রচুর পরিমাণে রয়েছে বসার জায়গা। আপনি যেখানে ইচ্ছে সেখানে বসতে পারবেন। এই কলেজটিতে আপনি অন্য কিছু না পেলেও প্রকৃতির সৌন্দর্যের দিক দিয়ে অনেক কিছু পাবেন, আর রংপুর প্রকৃতির দিক দিয়ে সবসময় সেরা। তো আমি এখন বিগত 1 ঘন্টা ধরে এই কলেজটা ঘুরছি এবং দেখছি, আর এখনও অনেক কিছু বাকি রয়েছে, যেগুলো ঘুরতে আরও আমার ঘন্টাখানিক উপরে লাগবে। তো এত ঘোরা সম্ভব না, আমার মেইন যেটুকু দরকার ওইটুকু আমি ভিডিও করেছি আপনাদের জন্য। আপনারা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। প্রতিদিন বিকালবেলায় এই জায়গাটিতে অনেক মানুষের ভিড় হয়, স্থানীয় এবং বহিরাগত অনেক মানুষজন আসে এই জায়গাটিতে ঘুরে, এই জায়গার সৌন্দর্য উপভোগ করে। এই কলেজটিতে ঘুরতে আসলে আপনার যে কখন ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে আপনি টেরও পাবেন না।